সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল চলে এসেছি আমি ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে। সকালে ওঠার কারণ হচ্ছে আজকে আমার মেয়েদের সকালে একটু টিউশন ছিল, মানে বাড়িতে এসেই পড়ানোর ব্যাপারটা থাকে। তো সেই কারণে আমি উঠে একটু ওদেরকে খাইয়ে টাইয়ে তো পড়তে বসাতে হবে, সেরকম কিছু খাওয়াইনি, জাস্ট একটু বেশি করে দুধ দিয়ে একটু চা করে দিয়েছিলাম, কারণ ঠান্ডার মধ্যে তো শুধু দুধটা আবার একদম খালি পেটে দেওয়া উচিত না। তো সেই কারণে আমি একটু মোটা করেই চা একটু পাতা দিয়ে জাস্ট একটু বিস্কিট দিয়ে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, মানে স্যার এসে গেছে ওদের। তো তারপরে আমি চলে এসেছি, একটু ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে হবে। তো সেই কারণে ওরা জানি না এটা খাবে কি না, আমি আজকে ভেবেছিলাম একটু মিক্সড ভেজ দিয়ে নুডলস বানাবো, তো সেই জন্য সব রকম সবজি দিয়েই করব। আর রেগুলার ওয়াইজ ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়েই করি, তো আজকে প্রচুর সবজি, তো ভাবলাম এগুলো দিয়ে একটু করি। তো যাই হোক, পরে যেটা হয়েছিল যে আমার মেয়েরা এটা খায়নি, কারণ এত ভেজিস দিয়ে নুডলস ওরা খেতে চায় না, ওদের জন্য অন্য কিছু প্রিপেয়ার করতে হয়েছিল। যদিও সেটা খুব ইজি ওয়েতেই হয়েছিল, তো তবুও করতে হয়েছিল, এটা ওরা খায়নি। তো আমি তার মধ্যে সমস্ত সবজিগুলোকে কেটে কুটে নিচ্ছি। ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না এত কিছু করতে, কিন্তু যদিও খুব আর্লি উঠে পড়েছি, তাই ভাবলাম সময় আছে যখন, সবজি কাটাটা একটা ভীষণ সময় সাপেক্ষ কাজ বলেই আমার হয়ে ওঠে না। আমার হাজব্যান্ডের উপর চেঁচামেচি করি, এত সবজি আনলে কখন কাটবো কখন করব। আর সবথেকে বেশি প্রবলেম হচ্ছে আমার মেয়েরা এত ভেজিস খায় না। ব্রি যদিও খায়, বউ তো একদমই খায় না, তো সেই কারণে আরও বিরক্ত লাগে, কারণ ওদের জন্য ননভেজ করতেই হবে, কারণ ওরা এই নানা রকম সবজি দিয়ে জিনিসপত্র করলে একবারেই খায় না। হয়তো একটু সামনের পাতে নেবে, তাও ব্রি, বউ তো একদমই না। তো সেই কারণে আর এত কিছু ভেজিস দেখে তো বউ আরোই উল্টো দিকে হাঁটবে। তো সেই কারণে ভাবলাম যে করি, অ্যাটলিস্ট যদি খায়, কিন্তু না, আমার চিন্তা ভাবনাটাই ভুল ছিল, একদমই খায়নি। তো এখানে আমি ফুলকপিটাও কেটে নিলাম, মেনলি ফুলকপি, গাজর, একটু বিনস দিয়েছিলাম, আর ক্যাপসিকাম, প্রচুর ক্যাপসিকামও জমে গেছে, কিছুই করা হচ্ছে না। চিলি চিকেনটা করি জেনারেলি, কিন্তু কোনোটাই করা হয়ে উঠছে না সময়ের অভাবে বলাই যায়। আর সেই কারণে সব সবজিগুলো জাস্ট কেটে নিলাম, কিন্তু পরে এতগুলো সবজি দিয়ে আমি নুডলস বানাইনি, এটা আমার অন্য কাজেও যাবে আর কি। তো কেটে নিলাম, কাটার পরে যতটা লাগবে ততটাই আমি নুডলসে দেবো, বাকিটা রেখে দেবো, লাঞ্চের প্রিপারেশানেও কাজে লেগে গেছিলো, তো টাইমলি যেটাও দেখতে পাবেন আপনারা। তো এইটা কেটে নিয়ে ওদিকে আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। লাস্টে পেঁয়াজটা কাটবো, কারণ পেঁয়াজটা আমি মেশাবো না সবজিটার মধ্যে, যেহেতু সবজিটা অন্য কাজেও লাগাবো, তাই পেঁয়াজটা অনলি নুডলসেই দেবো, সেই মাপেই কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা পুরো দিইনি, একটা অনেকটা বড় ছিল তো, তাই হাফই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি না এতে। তো এবারে পেঁয়াজটা আগে ভেজে নেব, নিয়ে যতটা সবজি লেগেছিলো ততটাই ভেজেছিলাম, আর আলাদা করে নুডলস প্রিপেয়ার করা কি আর শেয়ার করার আছে। তো যেরকম ইউজুয়ালি করি, একটু নুন টুন দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নেওয়ার মতো করে দিয়েছিলাম, আর বাকি সবজিগুলো রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ভেজ খেয়েই অফিস বেরোয়, খুব একটা কোনো রকমই ননভেজ সেইভাবে খায় না, আর যদি চিকেন করি তারও পাতলা ঝোল একটু আলু দিয়ে খেয়ে বেরিয়ে যায়। সেই কারণে আমি চেষ্টা করি যতটা ভেজিসগুলো ওকে দেওয়া যায়। তো সেখানে ওখান থেকে অনেকটাই সরিয়ে রেখেছিলাম, সেটা পরে আমি ওর লাঞ্চের জন্য রেডি করে দিয়েছিলাম আলাদা করে। ডাল সেদ্ধ করা ছিল, ডালটা ফোড়ন দিয়ে দেবো, এইসব প্ল্যান করেই রেখেছিলাম আর কি, যে পরে এটা কাজে লাগিয়ে দেবো। তো এখানে আমার চাউটা মোটামুটি রেডি হয়ে গেছে, সেরকম কিছু করিনি, সাদা সাদাই রেখেছি, ডিম ফিম কিচ্ছু দিইনি, জাস্ট নুন দিয়েছিলাম, আর গোলমরিচ গুঁড়োও দিইনি। তো মোটামুটি আমার ওটা হয়ে যাওয়ার পর আমার এত ঘুম পাচ্ছিল, স্যারকে চাটা দেওয়ার পরে আমি ভাবলাম আমি আগে একটু চা খেয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড তখনও ঘুম থেকে ওঠেনি, আর ও তো আর চায় সঙ্গী নয় আমার, কারণ ও চা খায় না। তো সেই কারণে আমি একটু আগে চা বিস্কিট খেয়ে তারপরের কাজটা শুরু করব এই ভেবে চাটা নিয়ে একটু বসলাম। তারপরে তো মেয়ের পড়া টড়া হয়ে যাবে, তারপরে আবার ওদের নিয়ে শুরু করতে হবে। এই যে একটু মোটা করে দুধ চা করেই নিয়েছিলাম। তো যথারীতি ওরা পড়ে উঠলো, ওদের জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম। পাস্তাটা করা কিছুই না, জাস্ট সেদ্ধ করে জলটা শুকিয়ে নিয়ে তার মধ্যে একটু গার্লিক পেস্ট, একটু হার্বস, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর কিছু সুইট কর্নস তো থাকেই, ওই দিয়ে জাস্ট একটু টস করে দেওয়া, আর কিছুই ঝামেলা নেই, তো ওটাই ওরা খেয়ে নেয়। তারপরে চলে এলাম আমি লাঞ্চ প্রিপেয়ার করতে।
ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম না, সেগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। ডাল দিয়ে তাহলে ওর অসুবিধা হবে না, আর সবজিও খাওয়া হবে। কারণ ও একটু সবজি খাওয়ার ব্যাপারে থাকে আর কি, সবজি খাওয়া হচ্ছে না, সবজি খাওয়া হচ্ছে না, সারাক্ষণ চিকেন আর ডিম। ও তো মাছ খায় না, আমরা তবুও মাছ খাই। ও যেহেতু মাছ খায় না, সেই কারণে ওর একটু সবজি আমি করে দিই সময় হলে। হ্যাঁ, সেরকম কোনো প্রেশার থাকে না, ওর খাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম আসে না, যা দিই সেটাই খেয়ে নেয়। তবে হ্যাঁ, ওই সময় করে এত রকম সবজি কাটা না আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকে যখন কেটেছি সব একসাথে কাটাকুটি করেই রেখেছিলাম, তো সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো ঢাকা চাপা দিয়ে, আর কিছুই না। আর তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে আমার। কারণ পালং শাক কালকের কিছুটা রয়েছে, আর পালং শাক একবার রান্না করলে সেটা একদিনে মানে শেষ করা যায় না প্র্যাকটিক্যালি। তো সেই কারণে সেটাও রয়েছে, আমাদের তো হবেই, ওরও হয়ে যাবে। সামনের পাতে একটু দিয়ে দেবো ব্যাস, আর ডাল আর এই ভাজিটা দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে। আর ননভেজ যা কিছু হবে দেখা যাবে রাতের দিকে, যদি খায়। ও ইউজুয়ালি রাতেও খায় না সেটা, কারণ এত রাত হয় ফিরতে, এসে আর ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলোর ওপরেই থাকতে ভালোবাসে। তার জন্যই কালকে রাতে ডাল সেদ্ধটা ছিল, তো সেই ডালটাই আমি ফোড়ন দিয়ে দেবো। জাস্ট ও সেদ্ধ খায়, ও ফোড়ন দিয়েও রাতে ডাল খেতে চায় না। তো সেই কারণে সেই সেদ্ধ ডালটাই আমি সকালে মানে এখন ফোড়ন দিয়ে নেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। ফোড়ন দেওয়ার কোনো ঝামেলা থাকে না, একটু পাঁচ ফোড়ন দিয়ে জাস্ট ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। তবে সেই ডালটা আমার দুপুরে তো শেষ হবে না, ওটাও রাতে থেকে যাবে। এখন জানি না এই ডালটা খাবে কি না। আমি জাস্ট একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ডালটা করেছিলাম, সেরকম আলাদা করে বিশাল মশলাপাতির ডাল মোটেও না। খেলেও খেতে পারে, দেখা যাক। রাতে হয়তো একটু আলু সেদ্ধ টেদ্ধ জাস্ট দিয়ে দেবো। আমার ডিনারে বিরাট কোনো রান্নাবান্না ঝামেলা থাকে না, কারণ আমরা কেউই খুব একটা ডিনারে বিরাট কিছু খাই না। কারণ পরের দিন মেয়েদের যদি স্কুল থাকে বা ওর অফিস থাকে, সেক্ষেত্রে তো একদমই না। কারণ এত রাতে ফিরে হেভি ডিনার করা সম্ভব হয়ে ওঠে না, আর আমিও ওয়েট করে থাকি যেহেতু আমাকে অত রাতেই খেতে হয়। তো সেই কারণে হালকা পাতলাই, সেই জন্য আমি কোনো দিনই ডিনার রেসিপি বা ডিনার অবধি আমার ব্লগ খুব একটা এক্সটেন্ড করে না। হ্যাঁ, ওর ছুটির দিনে টিনে হয়তো একটু আধটু করি, সেটা হয়তো শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি ডাল থেকে কিছু লঙ্কা তুলে না একটু ডলে দিই, মা এটা করে। তাতে কি হয়, ডালের মধ্যে বেশ লঙ্কার ফ্লেভারটা ভালো মতো যায়। তো সেটাই করছি, ভালো লাগে খেতে। আর কিছুই না, তারপরে সেটা ডালের সাথে মিশিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এখানে কিছু মাছ বার করে নিয়েছি, তো আজকে মাছটা ওই কালকের মতোই করব, আলাদা করে কিছু করব না। তাই সেইভাবে মাছের রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ জাস্ট কালকে এই একই রেসিপি করেছি পেঁয়াজ টমেটো একটু রসুন বাটা দিয়ে। তো সেই কারণে আজকে ওই একইভাবে করব। আজকে বাবান খাবে, ওকে আজকে খাওয়াতে হবে। তো ওর পছন্দের পাস্তা করে দিয়েছিলাম, তো ও সেই শর্তে আর কি রাজি হয়েছে, আজকে ফিশ খাবে। তো সেই কারণে আজকে জাস্ট কোনো আলু টালু কিছুই দেবো না, কালকেও দিইনি যেরকম। তো জাস্ট এটা ভাজবো, আর পুরো সেম রেসিপি কাল যা করেছিলাম তো সেটাই করছি। নুন হলুদটা একটু মাখিয়ে নেবো, ডালটা হয়ে গেলেই জাস্ট বসিয়ে দেবো। আজকে বেশি বেলা করব না, কারণ আজকে আবার আমাকে শ্যাম্পু করতে হবে। তো বেশি বেলা না, মানে মিনিমাম 3:30 থেকে তো 4টে বাজবেই আর কি আমার শ্যাম্পু করে উঠতে। তো এখানে মাছটা আগে ভেজে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজ আর টমেটোটা আমি কেটেই রেখেছিলাম, তাই অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই মাছ ভাজার তেলেই জাস্ট দিয়ে বসিয়ে দেওয়া, আর কিছু না। আর ওদিকে বোধহয় আমি আমার হাজব্যান্ডের ডালিয়াটা বানাচ্ছিলাম, ও টিফিনে নিয়ে যায় যে ডালিয়াটা, ওদিকে প্রেশার কুক হচ্ছিলো। আর এদিকে তার মধ্যে মাছ ভাজা হয়ে যাবে, মাছটা বসিয়ে দেবো। তো এখানে আমার সব কিছু হয়ে টয়ে গেছে মাঝখানের অনেকটা সময় ধরে। ঘরটর পরিষ্কার করে, এই যে মহারাজ এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরছে, ওকে আগে খাওয়ানো হয়ে যায়। আর এই আমাদের লাঞ্চ আজকে মাছের একটু কষা কষা করেছি, আর এদিকে ডালটা রয়েছে, আর পালং শাক আর যেটুকু ভাজি করেছিলাম ওর হয়ে গেছিলো, খেয়ে বেরিয়ে গেছে। পালং শাক আমি আর ব্রি একটু নিয়ে নেবো, আর এটা তো ভাত, ব্যাস এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এবার লাঞ্চ করে নেবো। স্নান টান হয়ে গেছে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে সোনাকে খাইয়ে তারপর আমরা খেতে বসবো। এই আমার কিচেন, বিরাট কিছু রোজই বলি, ব্যাপার স্যাপার না। আর ওইদিকে বিঙ্গোর বেড, ওটা ও একদম নোংরা করে অগুছাল করে রেখে দিয়ে এখানে এসে বসে আছে, খেলা করছিল বল নিয়ে, আমাকে ঢুকেছে ডাইনিং টেবিলের তলায়। তো চলুন আজকে তাহলে এতটাই, টাটা।